আমরা কচি বেগুন খেতে কিন্তু খুবই ভালোবাসি, কিন্তু এরকম দানা শুদ্ধ বেগুনও যে কত সুন্দর করে রান্না করা যায় তা আজকের এই রেসিপিটি না দেখলে আপনারা বুঝতে পারবেন না। তাই দেরি না করে শীঘ্রই বানিয়ে ফেলুন। হ্যালো ফ্রেন্ডস, রুবিস কুকারি 2 থেকে আমি রুবি বলছি। আজকে একটা সম্পূর্ণ নিরামিষ রেসিপি নিয়ে আমি হাজির। আজকে করব বেগুন দিয়ে বানানো স্টাফড বেগুন। আমি 4টে এখানে এক সাইজের বেগুন নিয়েছি। বেগুনগুলো কিন্তু প্রথমেই আমি ধুয়ে মুছে নিয়েছি। এবার বেগুনগুলোকে আমাকে মাঝখান দিয়ে কেটে নিতে হবে। এই 4টে বেগুনের ওজন প্রায় 500 গ্রাম। বেগুনগুলোকে মাঝ বরাবর এরকম বোটা শুদ্ধই কেটে নিলাম। দেখুন, প্রত্যেকটা বেগুন আমার এভাবে মাঝখান দিয়ে কাটা হয়ে গেল। এই বেগুনগুলো কিন্তু খুব একটা কচি না, ভালোই বীজ আছে ভেতরে। বেগুনটা কিছুক্ষণ আমি ঈষদুষ্ণ জলে ভিজিয়ে রাখবো। বেগুনে হাফ টিস্পুন লবণ আর 1/4 টিস্পুন হলুদ দিয়ে আমি হাফ লেবুর রস দিয়ে দিলাম। আমি ঈষদুষ্ণ জল এতে ঢেলে দিচ্ছি। আর এইভাবে 5 মিনিট ভিজিয়ে রাখলে বেগুনটাও যেমন মজে যাবে, তেমনি যাদের বেগুনে অ্যালার্জি আছে সেটাও কিছুটা লাঘব হবে। 5 মিনিট পর ফিরে এলাম। এবারে জল থেকে বেগুনগুলো তুলে পেপার টাওয়েল দিয়ে এভাবে মুছে নেব। সমস্ত বেগুন আমার মোছা হয়ে গেছে। এবারে একটা ধারালো স্পুন দিয়ে আমি বেগুনের ভেতরের যে শাঁসটা সেটাকে কুড়িয়ে বের করে নেব। খুব সাবধানে অল্প অল্প করে এই সাদা অংশটাকে বের করে নিতে হবে। এবারে এটাকে একটা পাত্রে রেখে আমি আরেকটাও আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখুন, আমার সমস্ত বেগুনের ভেতর থেকে এই দানাগুলো ছাড়িয়ে নেওয়া হয়ে গেল। বেগুনের এই অংশগুলো একটা বাটির মধ্যে আমি নিয়ে নিচ্ছি। বেশি পরিমাণে জল ঢেলে দিলাম। হাতের সাহায্যে ঘষে ঘষে এই দানাগুলোকে বের করে নিতে হবে, আর এই অংশগুলো আমার রান্নার কাজে লাগবে। জলটা একটা ছাঁকনিতে ছাকার পর দেখতেই পাচ্ছেন যে কতগুলো দানা বেরিয়েছে। এগুলো ফেলে দিলাম, আর এই অংশটা আমি রান্নার কাজে ব্যবহার করব। বাইরের এই বেগুনের অংশটাতে আমি এবার নুন হলুদ মেখে নেব। দিলাম সামান্য লবণ আর 1 টিস্পুনের মতো হলুদ। এবারে ভালো করে নুন হলুদটাকে মেখে নিতে হবে। নুন হলুদ মাখানো বেগুনটাকে আমি ভেজে নেব। বসিয়ে দিলাম একটা ফ্রাই প্যান। আমি ভাজার জন্য রিফাইন্ড অয়েল ব্যবহার করছি। দিয়ে দিলাম 1 কাপ পরিমাণ রিফাইন্ড অয়েল। তেল গরম হয়ে গেছে। আমি এবারে একে একে বেগুনের এই অংশগুলোকে ভেজে নিচ্ছি। ফ্লেমটাকে মিডিয়াম করে একটু ঘুরিয়ে ফিরিয়ে ভেজে নিতে হবে। প্রয়োজনে একটু ঢাকা দিয়ে রাখলে আরো ভালো হয়। 1 মিনিট পর আমি ঢাকাটা খুলে বেগুনগুলোকে উল্টে দিচ্ছি। আবারও আমি ঢাকা দিয়ে 1 মিনিট রেখে দিচ্ছি। আর এই গরম তেলগুলো মাঝখানে এরকম ভাবে দিয়ে দেবেন, তাতে ভেতরটাও ভালো ভাজা হবে। এমনি বেগুন খুব নরম বলে এটা ভাজতে খুব একটা অসুবিধা নেই। এরকম ঢাকা দিয়ে দিয়ে 2-3 বার উল্টে পাল্টে বেগুনগুলোকে ভাজা হয়ে গেছে। এবারে আমি একে একে তুলে কিচেন টাওয়েলে রেখে দিচ্ছি, যাতে তেলগুলো অ্যাবজর্ব করে নেয়। প্রথম ব্যাচের বেগুনগুলো ভাজা হয়ে গেছে। এবারে দ্বিতীয় ব্যাচের বেগুনগুলো একইভাবে ভেজে নেব। ঢাকা দিয়ে দিলাম। আমি 200 গ্রাম পনির নিয়েছি ভেতরে স্টাফিং এর জন্য। এবারে এটাকে গ্রেটারে মাঝামাঝি যে ছিদ্র তাতে কুড়িয়ে নেব। এবারে ঢাকা খুলে বেগুনগুলো উল্টে দিলাম আর ভেতরে গরম তেলগুলো দিয়ে দিলাম। একইভাবে বেগুনগুলোকে আবারও উল্টে দিচ্ছি। মিডিয়াম ফ্লেমে ঢাকা দিয়ে আমি বাদবাকি পনিরগুলো কুড়িয়ে নিচ্ছি। সেকেন্ড ব্যাচের বেগুনগুলো আমার
ভাজা হয়ে গেছে, আমি এবারে একে একে তুলে নিচ্ছি। এই বেগুন ভাজার তেলেই আমি স্টাফিংটা বানিয়ে নেব, তবে এত তেলে নয়, তেলটা অবশ্যই একটু কমিয়ে নিচ্ছি। তেল গরম হয়ে গেছে, আমি দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন গোটা মৌরি, দিচ্ছি 1 টিস্পুন আদা বাটা, দিয়ে দিলাম বেগুনের এই দানা ছাড়ানো অংশটা, দিচ্ছি স্বাদ মতো লবণ, দিলাম স্বাদ মতো হলুদ, সামান্য জিরে গুঁড়ো 1/2 টিস্পুনের মতো, 1/2 টিস্পুন ধনে গুঁড়ো, কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো 1/2 টিস্পুন। সবকিছু ভালো করে মিশিয়ে নিলাম। দিলাম 2 কাঁচা লঙ্কা কুচি। বেগুন দেওয়ার পর 2 মিনিটের মধ্যে কিন্তু বেগুনটা নরম হয়ে গেছে। আমি এবারে এর মধ্যে অ্যাড করে দেব কুড়িয়ে রাখা পনির। পনিরের সাথে বেগুনটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে। দিলাম 1 টিস্পুন চিনি আর কিছু কেটে রাখা কিশমিশ। আবারও ভালো করে সবকিছু মিশিয়ে দিচ্ছি। আমি 1/2 টিস্পুন গরম মশলার গুঁড়ো এতে অ্যাড করে দিলাম। দেখুন সুন্দর ভাজা ভাজা হয়ে গেছে, তেলও ছেড়ে বেরিয়ে এসেছে। এবার আমি ধনেপাতা অ্যাড করে এই পুরটাকে নামিয়ে নেব। পুরটাকে একটু ঠান্ডা করে নিতে হবে। বেগুনের ভেতরের পুরটা ঠান্ডা হতে হতে আমি কিছু পরবর্তী উপকরণ আমি রেডি করে নেব। আমি একটা স্লারি বানিয়ে নেব। তার জন্য নিয়ে নিলাম 2 টেবিল স্পুন ময়দা, 1/4 টিস্পুন গোলমরিচের গুঁড়ো, সামান্য নুন আর সামান্য হলুদ, 4 টেবিল স্পুনের মতো জল আমি এখানে অ্যাড করে নিলাম। এবার ভালো করে সবকিছু মিশিয়ে নিতে হবে। জল অল্প অল্প করে দেবেন এবং ভালো করে নেড়ে নেবেন যাতে কোনো লাম্পস তৈরি না হয়, আর কনসিস্টেন্সিটা এরকম হবে। এদিকে আমার পুরটাও ঠান্ডা হয়ে গেছে। আমি একে একে পুরগুলোকে এই বেগুনের ভাজা খোলাগুলোর মধ্যে রেখে দিচ্ছি। আমি পুরো পুরটাকে 8 ভাগ করে নিয়েছি, তাই সমান সমান পুর প্রত্যেকটা বেগুনের মধ্যে আমি দিয়ে দিতে পারছি। তৈরি আমার বেগুনের মধ্যে পুর ভরা। এবারে আমি 2 টেবিল স্পুন তেল গরম ফ্রাই প্যানে অ্যাড করলাম, আর এই পুরগুলো যাতে বেরিয়ে না যায় তাই এই পাতলা স্লারিটা আমি ওপর দিয়ে এভাবে দিয়ে দিলাম। খুব হালকাভাবে দিয়ে দেবেন, দিয়ে এগুলোকে কম তেলে একটু জাস্ট বাইন্ডিংটা যাতে ঠিকঠাক থাকে তার জন্য এইভাবে দিয়ে ভেজে নেবেন। এতে পুরটা বেরিয়ে যাওয়ার কোনো সম্ভাবনা থাকবে না। এইভাবে বেগুনগুলোকে হালকা ব্যাটারে ভেজে আমি তুলে নিলাম। বেগুনগুলোকে যদি এভাবেও ভাতের সাথে মেখে খাওয়া যায় খুবই ভালো লাগবে, কিন্তু আমি আরেকটু স্বাদের হওয়ার জন্য একটা গ্রেভির মশলা বানিয়ে নেব। দিলাম কয়েকটা কাজু বাদাম, 2 কাঁচা লঙ্কা, সামান্য জল দিয়ে বেটে নিচ্ছি। এবারে আমি গ্রেভিটা বানিয়ে নিচ্ছি। আমি বেগুন ভাজার তেল থেকেই 2 টেবিল স্পুন তেল অ্যাড করে দিচ্ছি, সাথে 1 টিস্পুন বাটারও আমি এখানে ইউজ করেছি। বাটারটা গলে যাওয়ার পর আমি এখানে দিয়ে দিলাম একটা দারচিনির টুকরো, 3টে ফাটানো এলাচ, 4টে লবঙ্গ আর 2টো তেজপাতা। সবকিছু ভালো করে মিশিয়ে নিলাম। যখন একটা সুন্দর গন্ধ বের হবে তখন আমি এতে অ্যাড করে দিচ্ছি কিছু টমেটো কুচিয়ে রাখা। টমেটোটা যখন সামান্য নরম হবে তখন আমি কাজু আর লঙ্কা বাটাটা এখানে অ্যাড করে দিলাম, আর একটু সামান্য জল দিয়ে দিলাম। সবকিছু ভালো করে মিডিয়াম ফ্লেমে নেড়ে নেওয়ার পর আমি দিয়ে দিলাম স্বাদ মতো লবণ আর 1 টিস্পুন চিনি। দিলাম কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো 1/2 টিস্পুন, 1/2 টিস্পুন জিরের গুঁড়ো, 1/2 টিস্পুন
ধনে গুঁড়ো আর হাফ টিস্পুন হলুদ গুঁড়ো। আবারও সবকিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি। ফ্লেমটা লো করে দিলাম। এবারে আমি এখানে হাফ কাপ টক দই ভালো করে ফেটিয়ে অ্যাড করে দিচ্ছি। সামান্য জল পাত্র ধুয়ে দিয়ে দিলাম। আবারও সবকিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি। যতক্ষণ না তেলটা ছেড়ে বেরিয়ে আসে আমি নেড়ে নেব। ঢাকা দিয়ে আমি 2 মিনিট রেখে দিলাম। এবারে ঢাকা খুলে আমি এখানে সামান্য জায়ফলের গুঁড়ো অ্যাড করব। বেশি জায়ফলের গুঁড়ো দেবেন না, তাতে তিক্ত একটা টেস্ট হতে পারে। আমি দিয়ে দিলাম গরম মশলার গুঁড়ো হাফ টিস্পুন। সবকিছু ভালো করে নেড়ে নিচ্ছি। তৈরি আমার গ্রেভি। আমি 2টো কাঁচা লঙ্কা চিড়ে এখানে অ্যাড করে দিলাম। এবারে বেগুনের মধ্যে আমি গ্রেভিগুলোকে দিয়ে একটু গার্নিশিং করে নিচ্ছি, আর সাথে দিয়ে দেব কুচিয়ে রাখা ধনেপাতা। আমি সামান্য ফ্রেশ ক্রিম এতে ছড়িয়ে দিলাম। এটা সম্পূর্ণ অপশনাল। দেখুন তৈরি আমার বেগুন বাহার। আর দেরি না করে বন্ধুরা বানিয়ে নিন এভাবে বাড়িতে বেগুনের রেসিপি। এবং ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলে লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন। নতুন বন্ধুদের সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। পাশে বেল বোতামে অবশ্যই ক্লিক করতে ভুলবেন না, তাতে যখনই কোনো নতুন রান্নার রেসিপি শেয়ার করব তার নোটিফিকেশন সহজেই আপনারা পেয়ে যাবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।